আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ ইলা আখিরিল আয়াহ। وقال تعالى في موضع آخر إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له إلى آخر الآية। সময় সংকীর্ণ, তাই খুতবাও ছোট। যদি সময় বেশি থাকতো আমার ভাইরা খুতবায় 12টা বাজিয়ে দিত। যাই হোক, এই বিষয়বস্তু হচ্ছে যে শিরকের বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানায় দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কান খাড়া করে শুনুন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা, মক্কার ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর বংশ পরিচয় কি। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা ইখলাস অবতীর্ণ করলেন আর বললেন, হে নবী আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন। কি বলবেন? বলছেন হুয়াল্লাহু, বলেন আপনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তিনাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নেই। আমার ভাইরা, কেউ যদি কলমা সুশীতল ছায়ার মধ্যে আসতে চায়, কেউ যদি তৌহিদের মধ্যে আসতে চায়, তার জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যাবে। তাই সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন একটা ছোট্ট বায়ান করলেন সূরা আল হজের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য জনের প্রশংসা করো, ইবাদত করো, উপাসনা করো, লা ইয়াখলুকু যুবাবা, তোমরা কি একটা মাছিও সৃষ্টি করতে পারবে? ওয়ালাউ বিজতামাউ লাহু, যদিও তোমরা একত্রিত হয়ে যাও। দুনিয়ায় সমস্ত মানুষকে একত্রিত করেন, যারা নোবেল পুরস্কার পেয়েছেন, বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফার, সাইকোলজি, সমস্ত মানুষকে এক জায়গায় করুন, একত্রিত করুন, আর তাদেরকে বলেন একটা মাছি সৃষ্টি করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা কখনো পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়াসলুবুহু যুবাবু শাইআন লা ইয়াস্তানকিবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদের কাছে মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, কোনো জিনিস যদি তাদের কাছ থেকে হরপ করে নেয়, তাদের সেই মাছির কাছ থেকে ওই সব মূর্তিগুলো তারা কোনো দিন সংগ্রহ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, যারা ইবাদত করছে, যার করা হচ্ছে, দুইজনাই হচ্ছে অশক্তিহীন।
আমার ভাইরা, বোঝার বিষয় আছে, কান খাড়া করে শুনেন, ফায়দা দেবে আল্লাহ রব্বুল আলামিন, যেন আমাকে আপনাকে ফায়দা দেন। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, যারা শিরিক করছো, বিদআত করছো, যারা শিরিক ইবাদত করছো, তোমরা কি জানো তোমাদের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন শিরিকের অনেক ভাগ আছে, শিরিকের অনেক ভাগ আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কার কথা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, যখন আমি যাকে ইচ্ছা করি তাকে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান এবং পুত্র সন্তান দুটোই দান করি। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চাই আমি তাদেরকে বন্দা করে দিই, মাঝ করে দিই। আমার ভাইরা, আজকে শিরিক কত রকমের ভাগ দেখেন। যদি কোনো মানুষের যদি সন্তান না হয়, বলছেন চল খাজা বাবার কাছে, চল অমুক পীরের কাছে, চল মাজারে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, যাকে চাই আমি কন্যা সন্তান এবং পুত্র সন্তান দুটোই দান করি, আর যাকে চাই আমি মাঝ করে দিই, বন্দা করে দিই। আল্লাহ রব্বুল আলামিন যে শিরিক করছে, পীর কোনোদিন কিছু দিতে পারে না। দিতে পারে কে? একজন, বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন দেয়। এই জন্য অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন বান্দা অসুস্থ হয়, বান্দা যখন অসুস্থ হয় আমি তাকে আরোগ্য দান করি। এই আরোগ্য দান করেন কে? আল্লাহ। এই জন্য ভাই, সমস্ত রকম যা কিছু হবেন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দার যদি একটা জুতোর ফিতে যদি ছিঁড়ে যায়, সে যদি আমার কাছে চায় আমি সেটাও দান করে দিই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালাকুম। তোমরা যারা আল্লাহ ব্যতীত অন্যজনের ইবাদত করো, প্রশংসা করো, আরাধনা করো, ইবাদুন আমসালাকুম, তারাও হচ্ছে তোমাদের মতো বান্দা। তোমরা যারা অন্যজনের ইবাদত করছো, তোমাদের মতো বান্দা, তারা কিচ্ছু দিতে পারে না, দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। এখনকার শিরিক বিদআত সবচাইতে মুসলমানদের উপরে বেশি। মুসলমানদের মেয়েদের মুখে এমন এমন কথা বললে শোনা যায় যে তাদের মধ্যে পাক্কা শিরিক লুকিয়ে আছে। একজন আমাকে বলছেন, একজন মহিলা তার ছেলের পরীক্ষা, ছেলেকে বলছে এই কলমটা নিয়ে যাবি, মসজিদে থাকিয়ে দিবি, কি হবে? পরীক্ষায় দেখবি গড় গড় করে লেখা হবে। সেই ছেলেটা কলমটা নিয়ে মসজিদে ঠেকিয়েছে। ফেরেশতা বলছে, কী রে, কলম ঠেকালি কেন মসজিদে? বলছে, মা বলেছে। বলছে, তোর মাকে মরতে দে, পিটিয়ে কলম বার করে দেবো। এরকম কথাবার্তা নিজের ছেলেদেরকে শেখায়, নিজের মেয়েদেরকে শেখায়। এই ছেলেগুলা বড় হলে শিরিক করবে না তো করবে কি? আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে শেখাতে হবে, শিরিকবিহীন জীবন যাপন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারা, তোমরা কি চাও? তোমাদের কি দরকার? তোমরা আমার কাছে চাও, তোমাদেরকে আমি দিয়ে দেবো। এই জন্য চাইতে হবে কার কাছে?
আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান হচ্ছে না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সন্তান যদি আল্লাহ দেয় তবেই হবে, না তো কোনো পীর দিতে পারে না, কোনো মাজার থেকে দিতে পারে না, ঠিক কিনা? এই জন্যে ভাই আমরা শিরকবিহীন জীবনযাপন করব। আপনারা রাজি আছেন তো? এই বলে আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।